আপনি কি কখনো ভেবেছেন কোনো মানুষের মনে আপনি আছেন কি না? সে কি সত্যি আপনাকে নিয়ে ভাবে, নাকি সবটাই আপনার কল্পনা? আশ্চর্যের বিষয় হল, মানুষের আচরণে এমন কিছু মনস্তাত্ত্বিক সংকেত থাকে যা বলে দেয় আপনি তার চিন্তার জায়গা দখল করে আছেন। আজকের ভিডিওতে জানবেন এমন 4টি শক্তিশালী লক্ষণ যেগুলো বুঝলে আপনি আর কখনো বিভ্রান্ত হবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমন মনোবিজ্ঞান ভিত্তিক সম্পর্কের ভিডিও আপনার ভালো লাগে, তাহলে এক্ষুনি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। চলুন শুরু করা যাক। 1. কোনো কারণ ছাড়াই বারবার আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করে। মনোবিজ্ঞানে একটি বিষয় খুবই পরিচিত। যে মানুষটি আমাদের মনে জায়গা করে নেয়, তার সম্পর্কে আমাদের কৌতূহল স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই যদি দেখেন কেউ বারবার কোনো না কোনো অজুহাতে আপনার খবর নেওয়ার চেষ্টা করছে, তাহলে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনি তার চিন্তায় আছেন। সে হয়তো সরাসরি তোমাকে মিস করছি বলবে না, কিন্তু হঠাৎ করেই জিজ্ঞেস করবে, আজ কি করছো, বাড়ি পৌঁছেছ, শরীর ঠিক আছে তো, কিংবা অনেক দিন পরেও একটি সাধারণ মেসেজ পাঠাবে, কেমন আছো। বাইরে থেকে এগুলো সাধারণ প্রশ্ন মনে হলেও এর পেছনে অনেক সময় লুকিয়ে থাকে আপনাকে নিয়ে ভাবার প্রবণতা। আরও একটি বিষয় লক্ষ্য করুন, আপনি কোনো স্ট্যাটাস বা ছবি পোস্ট করলে সে খুব দ্রুত সেটি দেখে ফেলে, কখনো লাইক দেয়, কখনো আবার কোনো প্রতিক্রিয়া না দেখিয়েও নিয়মিত সবকিছু অনুসরণ করে। অনেক মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাই তারা নীরবে আপনার আপডেট দেখে বুঝতে চায় আপনি কেমন আছেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু 1-2বার খবর নেওয়া মানেই এই নয় যে সে আপনাকে ভালোবাসে। কেউ ভদ্রতা থেকেও খোঁজ নিতে পারে। তাই একটি আচরণ নয়, বরং দীর্ঘ সময় ধরে একই ধরনের আগ্রহ দেখা যাচ্ছে কিনা সেটিই বেশি গুরুত্বপূর্ণ। যদি লক্ষ্য করেন ব্যস্ততার মাঝেও সে আপনার জন্য সময় বের করে, আপনার ছোট ছোট বিষয় মনে রাখে, আপনার ভালো মন্দ জানতে চায় এবং যোগাযোগ পুরোপুরি হারিয়ে যেতে দিতে চায় না, তাহলে ধরে নেওয়া যায় যে আপনি তার মনে একটি বিশেষ জায়গা দখল করে আছেন। মনোবিজ্ঞান বলে, মানুষ সাধারণত যার কথা বেশি ভাবে তার দিকেই বারবার মনোযোগ ফিরে যায়। তাই নিয়মিত খোঁজ নেওয়া, আপনার সম্পর্কে জানতে চাওয়া এবং যোগাযোগ বজায় রাখার চেষ্টা, এসবই ইঙ্গিত হতে পারে যে আপনি মানসিক জগতে গুরুত্বপূর্ণ একজন মানুষ। তবে সব সময় বাস্তববাদী থাকুন, কোনো একটি লক্ষণ দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছবেন না। সম্পর্ক বোঝার জন্য একজন মানুষের ধারাবাহিক আচরণ, সম্মান, আন্তরিকতা এবং কাজ সবকিছু একসঙ্গে মূল্যায়ন করাই সবচেয়ে সঠিক উপায়। 2. আপনার বলা ছোট ছোট কথাও সে অবাক করার মতো মনে রাখে। একজন মানুষ যখন সত্যিই কাউকে মনে জায়গা দেয়, তখন সে শুধু বড় বড় ঘটনাই নয়, ছোট ছোট কথাও মনে রাখে। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন, অর্থাৎ যাকে আমরা গুরুত্ব দিই তার সম্পর্কে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি তথ্য সংরক্ষণ করে। ধরুন কয়েক মাস আগে আপনি একবার বলেছিলেন আপনার প্রিয় রং নীল, আপনি বৃষ্টির দিন পছন্দ করেন বা কোনো নির্দিষ্ট খাবার আপনার খুব ভালো লাগে। পরে হঠাৎ সে সেই বিষয়গুলো আবার উল্লেখ করল। আপনি হয়তো নিজেই ভুলে গেছেন, কিন্তু সে ভোলেনি। এটি কেবল ভালো স্মৃতিশক্তির বিষয় নয়, বরং আপনি তার কাছে গুরুত্বপূর্ণ বলেই সে আপনার কথাগুলো মনে রেখেছে। আরও লক্ষ্য করুন, আপনি যখন কোনো সমস্যার কথা বলেন, সে পরে আবার জিজ্ঞেস করে। যেমন আপনি বলেছিলেন পরীক্ষার ফল নিয়ে চিন্তায় আছেন, কয়েকদিন পর সে নিজেই জানতে চাইল ফলাফল কি হলো। অথবা আপনি বলেছিলেন পরিবারের একজন অসুস্থ, পরে সে আবার খোঁজ নিল, এখন উনি কেমন আছেন। এই ধরনের আচরণ দেখায় যে সে শুধু আপনার কথা শোনেনি, মন দিয়ে গ্রহণও করেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার, শুধু একটি ঘটনা দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। অনেক মানুষের স্বভাবই ভালো শ্রোতা হওয়া, কিন্তু যদি বারবার দেখেন সে আপনার বিভিন্ন কথা, পছন্দ অপছন্দ, লক্ষ্য, স্বপ্ন কিংবা ছোট ছোট অভ্যাস মনে রাখছে এবং সেগুলোর প্রতি আন্তরিক আগ্রহ দেখাচ্ছে, তাহলে এটি একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে যে আপনি তার মনে বিশেষ গুরুত্ব পেয়েছেন। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ সাধারণত যার প্রতি আবেগতভাবে আগ্রহী তার সম্পর্কিত তথ্য অন্যদের তুলনায় বেশি মনে রাখে, কারণ আবেগ স্মৃতিকে আরও শক্তিশালী করে। তাই আপনার বলা ছোট্ট একটি বাক্য যদি তার মনে দীর্ঘদিন থেকে যায়, তাহলে সেটি কেবল কাকতালীয় নাও হতে পারে। তবে সবসময় মনে রাখবেন, কোনো একটি লক্ষণই ভালোবাসা বা গভীর অনুভূতির নিশ্চিত প্রমাণ নয়।
একজন মানুষের সম্মান, ধারাবাহিক আচরণ, আন্তরিকতা এবং বাস্তব কাজ এসব একসঙ্গে বিচার করলেই সম্পর্ক সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। তাই আবেগ নয়, পর্যবেক্ষণকে গুরুত্ব দিন। সেটিই সবচেয়ে পরিণত এবং বুদ্ধিমান সিদ্ধান্ত। 3. ব্যস্ত থাকলেও আপনার জন্য সময় বের করে, এটাই সবচেয়ে বড় ইঙ্গিত। একজন মানুষের জীবনে কাজ, পরিবার, পড়াশোনা বা দায়িত্ব থাকতেই পারে, কিন্তু মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সত্য হল, যার কথা আমরা সত্যিই ভাবি তার জন্য আমরা কোনো না কোনোভাবে সময় বের করার চেষ্টা করি। তাই যদি দেখেন কেউ খুব ব্যস্ত থাকার পরও আপনার সঙ্গে কথা বলার, আপনার খোঁজ নেওয়ার বা অন্তত একটি ছোট্ট বার্তা পাঠানোর চেষ্টা করছে, তাহলে এটি হতে পারে একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি তার মনে আছেন। খেয়াল করুন, সে হয়তো সারাদিন ব্যস্ত ছিল, কিন্তু দিনের শেষে লিখল, আজ অনেক কাজ ছিল তাই কথা বলতে পারিনি, তুমি কেমন আছো? অথবা কোনো বিশেষ ঘটনা ঘটলে প্রথমেই আপনার কথা মনে করে আপনাকে জানালো। এসব আচরণ অনেক সময় বলে দেয় যে তার দৈনন্দিন ব্যস্ততার মাঝেও আপনি তার চিন্তার অংশ। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, আপনি যদি কিছুদিন যোগাযোগ না করেন, সে নিজেই যোগাযোগ করার চেষ্টা করে। হয়তো জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? অথবা কোনো অজুহাতে কথোপকথন শুরু করে, কারণ সে চায় না আপনার সঙ্গে দূরত্ব তৈরি হোক। এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা নয়, বরং যোগাযোগ ধরে রাখার একটি স্বাভাবিক আগ্রহ হতে পারে। তবে এখানে একটি ভারসাম্যপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। সময় দেওয়া মানেই ভালোবাসা এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। অনেক ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্য আন্তরিকতার কারণে সময় দেন। তাই একটি আচরণ নয়, বরং ধারাবাহিকভাবে সে আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটিই বেশি গুরুত্বপূর্ণ। যদি দেখেন সে আপনার কথা মন দিয়ে শোনে, আপনার গুরুত্বপূর্ণ দিনগুলো মনে রাখে, প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে এবং ব্যস্ততার মাঝেও নিয়মিত যোগাযোগ বজায় রাখে, তাহলে বোঝা যায় আপনি তার মানসিক অগ্রাধিকারের তালিকায় রয়েছেন। সম্পর্কে সময় দেওয়া প্রায়ই কথার চেয়ে বেশি শক্তিশালী বার্তা বহন করে। শেষে একটি বিষয় সবসময় মনে রাখবেন, সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং আন্তরিকতা। তাই শুধুমাত্র সময় দেওয়া নয়, সেই সময় সে আপনাকে কতটা সম্মান, মনোযোগ এবং আন্তরিকতা দিচ্ছে সেটিই আসল বিষয়। একজন মানুষ যদি কাজের মাধ্যমে বারবার প্রমাণ করে যে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সেটি অনেক সময় মুখের হাজারো কথার চেয়েও বেশি মূল্যবান ইঙ্গিত হতে পারে। 4. আপনার সুখ দুঃখে তার আবেগের পরিবর্তন দেখা যায়। একজন মানুষ যদি সত্যিই আপনাকে মনে জায়গা দেয়, তাহলে আপনার অনুভূতি তার উপরেও প্রভাব ফেলতে শুরু করে। মনোবিজ্ঞানে এটিকে ইমোশনাল ইনভেস্টমেন্ট বলা হয়। অর্থাৎ আপনার আনন্দে সে আন্তরিকভাবে খুশি হয়, আর আপনার কষ্টের সময় সে উদ্বিগ্ন হয়ে পড়ে। ধরুন আপনি কোনো ভালো খবর দিলেন, সে শুধু অভিনন্দন বলেই থেমে যায় না, বরং আপনার সাফল্যে সত্যিকারের আনন্দ প্রকাশ করে। আবার আপনি যখন কোনো সমস্যার কথা বলেন, তখন সে মন দিয়ে শোনে, আপনাকে সাহস দেওয়ার চেষ্টা করে বা অন্তত পাশে থাকার অনুভূতি দেয়, কারণ আপনার ভালোমন্দ তার কাছে গুরুত্ব পায়। আরও একটি বিষয় খেয়াল করুন, আপনি যদি হঠাৎ দূরে সরে যান বা আগের মতো যোগাযোগ না করেন, সে হয়তো জানতে চাইবে কি হয়েছে, কারণ আপনার উপস্থিতি তার কাছে মূল্যবান। তবে মনে রাখবেন, এটি যেন সম্মানজনক সীমার মধ্যে থাকে। অতিরিক্ত নিয়ন্ত্রণ, চাপ বা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ কখনোই সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন মানুষ কি বলে তার চেয়ে সে কি করে সেটাই বেশি মূল্যবান। যদি তার আচরণে ধারাবাহিকভাবে সম্মান, আন্তরিকতা, যত্ন এবং আপনার অনুভূতির প্রতি সংবেদনশীলতা দেখা যায়, তাহলে সেটি একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে যে আপনি তার মনে একটি বিশেষ জায়গা দখল করে আছেন। আজকের এই 4টি লক্ষণের মধ্যে কতটি আপনার জীবনের কারো সঙ্গে মিলে গেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। তবে কোনো একটি লক্ষণ দেখেই কারো অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। একজন মানুষকে বুঝতে হলে তার ধারাবাহিক আচরণ, সম্মান, সততা এবং বাস্তব কাজকে গুরুত্ব দিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক সম্পর্কের বাস্তব তথ্য জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও তথ্যভিত্তিক ও মানসম্মত ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে।
পরবর্তী ভিডিওতে আমরা এমন আরও অজানা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের আত্মসম্মানকে মূল্য দিন এবং মনে রাখবেন, সুস্থ সম্পর্কের ভিত্তি সব সময় পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং আন্তরিকতা। ধন্যবাদ।